রিয়াদ হারিয়ে গেছেন, রিয়াদ খেলতে পারেন না, বয়সের ভারে নুইয়ে পড়েছেন, তার হাতে নাকি আর জোর নেই। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কত কথাই না বলেছেন নেটিজেনরা, তবে এই সকল কথাকেই যেন চপাটাঘাত করেছেন টাইগার ফিনিশার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৩ ম্যাচে হাফ সেঞ্চুরি তো করেছেনই, তৃতীয় ম্যাচে আর ১ ওভার পেলে হয়তো সেঞ্চুরিটাও করে ফেলতেন সাইলেন্ট কিলার। শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার ৮৪ রানের টর্নেডো ইনিংসেই টাইগাররা পেয়েছে ৩২১ রানের। টানা ২ ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে টাইগাররা ২ ম্যাচে 50 পেলেও দলকে জেতাতে পারেননি সাইলেন্ট কিলার। সেই জেদ নিয়েই তৃতীয় ম্যাচে ক্রিজে আসেন তিনি। সেট ব্যাটসম্যান সৌম্য ও মিরাজকে হারিয়ে টাইগাররা যখন খানিকটা ব্যাক ফুটে, তখনই রিয়াদ শুরু করলেন তার ঝড়ো ব্যাটিং। জাকের আলী অনেককে নিয়ে করেছেন ১৫০ রানের পার্টনারশিপ। প্রথম বল থেকেই রিয়াদ ছিলেন অ্যাগ্রেসিভ। ক্যারিবিয়ান বোলারদের বেধড়ক পেটানো রিয়াদের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা হয়তো থেকেই যাবে। ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করা রিয়াদ ৬৩ বলে করেছেন ৮৪ রান। ১.৫ ঘন্টা ক্রিজে থেকে ৭টি চারের সাথে ৪টি ছক্কার এক এন্টারটেইনিং ইনিংস উপহার দেন দর্শকদের। সেই সুবাদেই শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ১৭ রান। ৫০, ৬২, ৮৪ ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচে সাইলেন্ট কিলার করেছেন ১৯৬ রান, তার গড় প্রায় ৬৬। সিরিজে টাইগারদের বেস্ট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজে পঞ্চপাণ্ডবের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। প্রতিটি ম্যাচেই এই উক্তিটি যেন বারবার মনে করিয়ে দিচ্ছিলেন এই ফিনিশার। রিয়াদ ফুরাননি, রিয়াদ ফুরিয়ে যেতে পারেন না। ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিলে সে যে কতটা হিংস্র হতে পারে তারই প্রমাণ মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ হারিয়ে গেছেন, রিয়াদ খেলতে পারেন না, বয়সের ভারে নুইয়ে পড়েছেন, তার হাতে নাকি আর জোর নেই। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কত কথাই না বলেছেন নেটিজেনরা, তবে এই সকল কথাকেই যেন চপাটাঘাত করেছেন টাইগার ফিনিশার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৩ ম্যাচে হাফ সেঞ্চুরি তো করেছেনই, তৃতীয় ম্যাচে আর ১ ওভার পেলে হয়তো সেঞ্চুরিটাও করে ফেলতেন সাইলেন্ট কিলার। শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার ৮৪ রানের টর্নেডো ইনিংসেই টাইগাররা পেয়েছে ৩২১ রানের। টানা ২ ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে টাইগাররা ২ ম্যাচে 50 পেলেও দলকে জেতাতে পারেননি সাইলেন্ট কিলার। সেই জেদ নিয়েই তৃতীয় ম্যাচে ক্রিজে আসেন তিনি। সেট ব্যাটসম্যান সৌম্য ও মিরাজকে হারিয়ে টাইগাররা যখন খানিকটা ব্যাক ফুটে, তখনই রিয়াদ শুরু করলেন তার ঝড়ো ব্যাটিং। জাকের আলী অনেককে নিয়ে করেছেন ১৫০ রানের পার্টনারশিপ। প্রথম বল থেকেই রিয়াদ ছিলেন অ্যাগ্রেসিভ। ক্যারিবিয়ান বোলারদের বেধড়ক পেটানো রিয়াদের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা হয়তো থেকেই যাবে। ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করা রিয়াদ ৬৩ বলে করেছেন ৮৪ রান। ১.৫ ঘন্টা ক্রিজে থেকে ৭টি চারের সাথে ৪টি ছক্কার এক এন্টারটেইনিং ইনিংস উপহার দেন দর্শকদের। সেই সুবাদেই শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ১৭ রান।